হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিজিটাল টেক ডায়েরি চ্যানেল। ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফটোশপ দিয়ে আপনার যে কোনো ছবি থেকে আপনার ফেসটিকে কেটে অন্য একটি ফেজে বসাবেন। ফ্রেন্ডস, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে একটি ক্লিক করে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। তো ফ্রেন্ডস, আমরা চলে যাচ্ছি আমাদের টিউটোরিয়াল ভিডিওটিতে। প্রথমেই আমি অ্যাডোবি ফটোশপে চলে যাব। আমি আমার অ্যাডোবি ফটোশপে গিয়ে এখন ফাইল মেনু থেকে আমি যে ছবিটি থেকে যে ছবি দুটি থেকে আমার ফেসটাকে কেটে অন্য একটি ছবিতে বসাবো সেই ছবি দুটি ওপেন করব। তো আমি এইটা আর এই ছবিটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। ওপেন করলাম। এখন ফ্রেন্ডস, আমি প্রথমে আমার এই ছবি দুটির সাইজটাকে একটু বড় করে নেব। এজন্য আমি ইমেজে গিয়ে এটা রেজুলেশন যে এখানে আছে এটা 300 করে দেব। ওকে, এটাকে একটু জুম আউট করে নিচ্ছি। তারপর আমি এই ছবিটাও সেম রেজুলেশনটা একটু বাড়িয়ে নেব। ইমেজে গিয়ে সাইজ রেজুলেশন এটাকে একটু জুম আউট করে নেব। এখন আমি আমার এই ছবির এই ফেসটাকে কেটে এই ছবির এই ফেসটাকে কেটে এই ফেজের উপরে বসাবো। সেটা কিভাবে করবো আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি এই ছবিটাকে কাটার জন্য আমার বাম পাশে টুল বক্স থেকে উপরে দেখতে পাচ্ছেন লেফট টুল, এটাকে নিলাম। এটা নিয়ে এরপর আমি কোনো চুলের অংশ না দেখিয়ে এটাকে একটু ধীরে ধীরে এভাবে করে কেটে নেব। এভাবে কাটা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আপনারা অটোমেটিক একটি সিলেকশন চলে এসছে, অর্থাৎ আমার এই ছবিটার এই অংশটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এটাকে কন্ট্রোল-C বাটন প্রেস করে কপি করে নিলাম। কপি করে আমি এই ছবিটার উপরে কন্ট্রোল-V বাটন প্রেস করে পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইটাকে কিন্তু খুব সিম্পলি আমি কেটে এনেছি। তো এখন আমি আমার বাম পাশে যে উপরে মুখ চলে আসছে সিলেক্ট করে এটাকে আমি একটু সরিয়ে নিয়ে আমার সাইজ মতো নিয়ে নিব। এর জন্য আমি কন্ট্রোল-T বাটন প্রেস করে এটাকে ফ্রি ট্রান্সফর্ম করে নিব। এরপর এটাকে একটু ছোট করে নিচ্ছি। এখন এটাকে অ্যাকুরেট ভাবে বসানোর জন্য আমি আপনার ডান পাশে যে অপাসিটি দেখতে পাচ্ছেন, অপাসিটি থেকে এটাকে কমিয়ে অপাসিটিটা এরকম করে দিলাম, যাতে আমি এটা অ্যাডজাস্ট করে বসাতে পারি, অর্থাৎ চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক এবং ঠোঁটের জায়গায় ঠোঁট। তো এই জন্য আমি প্রথমে এটাকে এভাবে বসিয়ে নিচ্ছি। এরপরে এটাকে আরো সুন্দরভাবে বসানোর জন্য আপনারা চাইলে এখানে ক্লিক করে র্যাপটাকে নিয়ে আসতে পারেন। এটা দিয়ে আপনারা এইভাবে চয়েস মতো বসে দিতে পারবেন। ওকে করলাম।
ওকে করার পরে কন্ট্রোল জি বাটন প্রেস করে ব্যাকগ্রাউন্ডে একটি নিউ লেয়ার নিয়ে নিলাম। নিউ লেয়ার নেওয়ার পরে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল বাটন প্রেস করে এটাকে ডাবল ক্লিক করলাম লেয়ার মানে, এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে আমি ব্যাকগ্রাউন্ডটাকে এটার অপাসিটি আমি ফুল করে নিলাম। ফুল করে নিয়ে তারপরে এখান থেকে আমি সিলেক্ট অপশনে চলে যাব। সিলেক্টে গিয়ে মডিফাই গিয়ে কন্ট্রাস্ট গিয়ে 5 ওকে। এরপরে আমি এটাকে আনহাইড করে দিলাম। আনহাইড করে ব্যাক স্পেস থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমি আবার লেয়ার 1 এটা আনলাম, এনে এরপরে এডিটে চলে গেলাম। এডিটে গিয়ে এরপর কন্ট্রোল জি বাটন প্রেস করে আমি এই সিলেকশনটা দিয়ে দিলাম। এরপরে লেয়ার 1 এবং ব্যাকগ্রাউন্ড থেকে এটাকে সিলেক্ট করে এডিটে চলে যাব। এডিটে গিয়ে অটো ব্লেন্ড লেয়ার প্যানোরামা সিলেক্ট করে ওকে। তো ফ্রেন্ডস, আপনারা আমার এই ছবিটি সুন্দর মতো এই ফেসটি এই ছবিটার উপর বসে গেছে এবং মনে হচ্ছে যে এটাই জেনুইন। তো ফ্রেন্ডস, এভাবে আপনারা চাইলে আপনার যে কোনো ছবি থেকে সেই ছবিটির ফেসটাকে কেটে অন্য একটি ছবির উপরে বসাতে পারবেন। এরপর মার্জ লেয়ার করে দিলাম। মার্জ লেয়ার হয়ে যাওয়ার পরে ফাইলে গিয়ে সেভ অ্যাজে গিয়ে আমি এটাকে নাম দিয়ে সেভ করব। ফটো জেপিইজি তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে এখন এই দুটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন ছবি দুটি কতটা অ্যাকুরেট হয়েছে।